আপনি এছাড়া আমার সাহায্যকারী কেউ নাই। আল্লাহ আপনি আমাকে সাহায্য করেন, মদত দান করেন। দোয়া করলেন, কারণ যারা মুমিন হয় তারা গভীর রজনী এই চক্ষু দিয়া দরবারে পানি ফলাইয়া রব্বে কারিমের দরবারে কান্না করে, রব্বে কারিমের সাথে লাইন লাগায় দেয়। বলে যে মনে ফোনে তো সিমের দেওয়ার পায় না, বলে যে কি সিম ব্যবহার করে, বলে অমুক সিম ব্যবহার করি, বলে যে অমুক সিমের টাওয়ার তো আশপাশে নাই, জন্য নেটওয়ার্ক পায় না। ও দুনিয়ার ইমানদার, এমন মুমিন মুসলমান আমরা নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত দেই, অথচ আল্লাহর সাথে আমাদের কেমন সম্পর্ক নাই। নামাজ পড়লে দোয়া কবুল হয় না, নামাজ আদায় করলে নামাজের খুশি অন্তরের ভিতরে আমাদের পয়দা হয় না। নামাজ পড়ি ঘুষ খাই, নামাজ পড়ি সুদ খাই, নামাজ পড়ি অন্যায় করি, নামাজ পড়ি আমরা ওজনে কম দেই, নামাজ পড়ি আমরা ফলের ভিতরে ফরমালিন দেই। এরকম লোক আসে না নাই? জোরে বল, কথা বলেন না কেন? আসে নাই? নবীজি বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের ভিতরে বলেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাগফিরুন। ওই সমস্ত মানুষ নামাজ পড়লে জাহান্নামে যাবে, ওই সমস্ত মানুষ হজ করলে জাহান্নামে যাবে, ওই সমস্ত মানুষ ইবাদত বন্দেগী আমল করলে জাহান্নামে যাবে। তারা যারা নাকি ওজনের ভিতরে কম দেয়, দিবার সময় কম দেয়, নেওয়ার সময় বেশি নেয়, ভালো জিনিসের ভিতরে তারা ফরমালিন মিশায়, ঠিক কিনা? জোরে বল। এই বর্তমানে ক্যান্সারের সংখ্যা বেশি, কথা বলেন না কেন? ডাক্তার আছেন নাকি এরা ভালো রিপোর্ট করতে পারবে? আমরা তো এইগুলা পত্র পত্রিকায় পাই, এই জন্য বলি বর্তমানে ক্যান্সারের সংখ্যা বেশি। সবচাইতে কেন? তারা অধিকাংশ রিসার্চ করে বের করেছে, অধিকাংশ আমরা যে খাদ্যদ্রব্য খাই, প্রত্যেকটা খাদ্যদ্রব্যের ভিতরে বিষ মিশ্রিত, ঠিক কিনা? চলে পান রোগীর কাছে দেখতে যাবেন, রোগীর কাছে আম নিয়ে যাবেন, ফল নিয়ে যাবেন, রোগী চিন্তা করে যে আমার তাড়াতাড়ি ঢুকে থেকে বিদায় করা ধান্দা করতেছে, আরো ফল নিয়ে গেলে খুশি হইতো। কিন্তু বর্তমান যে অবস্থা, রোগী চিন্তা করে যে ও আমার মরার জন্য আরো তাদের আগে ঢুকছে রাস্তা। এই জন্য এমন অনেক মুসলমান আছে যারা নাকি নামাজ পড়ে ঠিকই, কিন্তু আল্লাহর প্রতি তেমন আস্থা নাই, বিশ্বাস নাই। এখন বলতে পারেন, হুজুর যদি আস্থার বিশ্বাস না থাকতো নামাজই তো করতাম না। না না না, আপনি নামাজ পড়েন, নামাজে কি তেলাওয়াত করেছেন, এই নামাজের আদব কায়দার সাথে বাহিরের আদব কায়দা মিলে না, ঠিক কিনা? জোরে বল। এই জন্য তো নামাজের কাজ হয় না, দোয়া কবুল হয় না। মুসলিম মেয়াকে যখন নাকি তিনি দাঁড়ায় গেলেন নামাজে, চক্ষু দিয়া দরদর করে পানি পড়তেছে, আল্লাহর কাছে সাহায্য চাইতেছে। হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ এই ময়দানে, যে বদর ময়দানে 313 জন সাহাবীদের ভিতরে 1000 কাফেরের বিরুদ্ধে আপনি মদত দান করেছিলেন, আপনি আমাকে সেই মদতটা আপনি আমাকে দান করে দেন। এবার যখন নাকি দোয়া করতেছে, পিছনে যে আরো 2000 সৈন্য দাঁড়ায় ছিল, এই 2000 সৈন্য তারা অস্ত্র কাটি ফালাই দিয়া তারা পিছন দিয়ে ভেঙে গেছে। নাউজুবিল্লাহ। 4000 আনছিল, আগে 2000 রাখছে। দোয়া করতে করতে চোখের পানি ফেলতে ফেলতে আরো 2000 নাই। ময়দানে শুধুমাত্র মুসলিম বিন আকিল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চাচাতো ভাই একা দাঁড়ায় আছে। ওপর থেকে আজমের বাড়িয়ে মুসলিম আসলাম, চতুর্দিকে সৈন্যরা ঘিরে ফেলে দিয়েছে। এবার মুসলিম বিন আকিলের চক্ষু দিয়া পানি বের হওয়া দেখে বলতেছে, মুসলিম বিন আকিল, তুমি কি ভয় পেয়ে কান্না করতেছ নাকি? মুসলিম বিন আকিল ডাক দিয়ে বলেন, শোনো, আমি তোমাদের হত্যার ভয়ে, ষড়যন্ত্রের ভয়ে, মারা যাওয়ার ভয়ে আমার চক্ষু দিয়ে পানি বের হচ্ছে না। আমি চিন্তা করতেছি, আজকে থেকে 3 দিন আগে আমার চাচাতো ভাই হুসাইনকে আমি চিঠি লিখেছিলাম, জানি আমার চাচাতো ভাই আমাকে সেই চিঠির উত্তরটা দিয়েছিল, কিন্তু এখন পর্যন্ত সেই উত্তরটা আমি পাই নাই। আর আজকের এই অবস্থানটা যে আমি তাকে জানাবো, সেই সুযোগটাও আমি পাই নাই। ও উবাইদুল্লাহ বিন জিয়াদ, শোনো, আমাকে কতল করবে, আমাকে শহীদ করে দিবে, আমার কোনো আফসোস নাই। তবে আমার আফসোসটা হলো এটাই যে আমি মারা যাওয়ার আগে আমার একটা চিঠি যেন হুসাইনের কাছে পাঠাই দেওয়া হয়। এরপর যখন নাকি চিঠি লিখলেন, চিঠির ভিতরে লেখা হলো, ভাই, ও হুসাইন ভাই, খবরদার, কুফা নগরীর তুমি এসো না, কারণ কুফা নগরীর মানুষ তোমাকে যেভাবে চিঠি দিয়েছে, তোমার আব্বাকেও সেভাবে চিঠি দিয়ে শহীদ করেছে। আজকেও তারা তোমাকে চিঠি দিয়ে কুফা নগরীতে এনে তোমাকেও তারা হত্যা করবে, তুমি আর এসো না।
এই চিঠি লিখলেন, কিন্তু ওবায়দুল্লাহ বিন জিয়াদ চিঠিটা দিলেন, কিন্তু এই চিঠিটা আর হুসাইনের কাছে তিনি পৌঁছাইলেন নাই। এভাবে করে মুসলিম মিরাকিলকে জমিনের ভিতরে নামাজগত অবস্থায় বসায়া বরদানটা একটু টান টান করায়া একটা কোপ দিয়া তার দেহ থেকে তার মাথাটাকে দ্বিখণ্ডিত করে দিয়েছে। হুসাইনের চাচা মুসলিম বিন আকিল জনমের মতো শহীদের মর্যাদা পাশ করেছেন বলে সুবহানাল্লাহ। দুনিয়া থেকে মুসলিম মিরাকিলকে বিদায় করে দিছে। এখন বলেন, মুসলিম মিরাকিলকে এই কুফা নগরীতে গেছে যুদ্ধ করার জন্য গেছে? উনি গেছে হুসাইনকে খোঁজখবর দেওয়ার জন্য, তাই না? উনি তো যুদ্ধ করার জন্য যান নাই, উনি তো আত্মরক্ষা করার জন্যই তো তিনি ওখানে গিয়েছিলেন, কারণ তাকে তো নাহলে হত্যা করতে। কুফা নগরের একটা মানুষ তার পিছনে ছিল না। এদিক দিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা স্বামী নির্মল আর আশপাশের মদিনার কিছু মানুষদেরকে মিলা মোট 70 জন পুরুষ এবং নারী এর ভিতরে মিশ্রণ ছিল। এর ভিতরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তার ছোট্ট বাচ্চা আসগর ছিলেন, ছোট্ট দুধের বাচ্চাটা ছিল। এই মক্কা থেকে সেই প্রান্তর পর্যন্ত, কুফা প্রান্তর পর্যন্ত পৌঁছাতে দীর্ঘদিন লেগে যায়। মরুপ্রান্ত উত্তপ্ত বালু, গরম বালুর ভিতরে মহিলা মানুষদেরকে আর বাচ্চাদেরকে নিয়ে গেলেন। হাঁটতে হাঁটতে এমন পিপাসার্থ হয়ে গেলেন, পানির পিপাসা হয়ে যায়, ঘুম নাই, খাওয়া নাই, গোসল নাই। এরকম করতে করতে কুফা নগরী বর্ডার পর্যন্ত চলে যায়। ওবায়দুল্লাহ বিন জিয়াদের কাছে আগেই খবর চলে যায় যে হুসাইন এই কুফা নগরীর দিকে আসছেন। সেখানে কিছু সৈন্য তিনি ব্যারিকেড দেওয়ার জন্য রেখে দিয়েছে। সেই ব্যারিকেড দেওয়ার জন্য যিনি প্রধান ছিলেন তার নাম ছিল শিমার বিন জুলজাওশান, যাকে আমরা শিমার নামেই চিনি আমরা। এর পূর্ণ নাম ছিল শিমার বিন জুলজাওশান। তিনি প্রধান হয়ে তিনি ওই একদম বর্ডারে তিনি দাঁড়ায় আছেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দীর্ঘ পথ পাড়ি দেওয়ার পরে যখন নাকি বর্ডার প্রান্তরে দিয়ে প্রবেশ করলেন, প্রবেশ করার পরে এবার এই সীমার আটকায়া দিলেন। হুসাইন, তুমি আর এই বর্ডার ঢুকতে পারবে না। কেন ঢুকতে পারবো না? বললেন না, নিষেধ আছে। কেন নিষেধ আছে? হুসাইন তখন চোখের পানি ছেড়ে সীমারকে বলেছিল, সীমার রে, আমি সেই মদিনার প্রান্তর থেকে ভালো করায় হেঁটে হেঁটে আমার স্ত্রী সন্তান, আমার সাথে অনেক মহিলা সাহাবা আছে, অনেক স্বামী আছে, তাদের নিয়ে কষ্ট করে খাওয়া নাই, ঘুম নাই, বিশ্রাম নাই, ক্লান্ত শ্লান্ত শরীরে আমি এই বর্ডার পর্যন্ত এসেছি, আমাকে প্রবেশ করতে দাও। বললেন না, তোমাকে প্রবেশ করতে দেওয়া হবে না। বললেন, এখন তুমি কি করবে? বললে, তোমাকে হত্যা করব। বললেন, সীমার এই তো যুদ্ধ করার জন্য আসি নাই, আমার চাচাতো ভাইয়ের খবর খোঁজ নেওয়ার জন্য আমি এসেছি। বললেন, না, এই কুফা নগরীতে ঢুকতে দেওয়া যাবে না। এই কুফা নগরীর বর্ডারের ভিতরেই এখানে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা একটি রাত্রি যাপন করলেন। ওই রাত্রিতে রাসূলুল্লাহ স্বপ্নে দেখালেন, না, আজকে রাতটাই তোমার জীবনের শেষ রাত। হুসাইন তিনি বুঝতে পেরেছেন আগামীকাল হয়তো সূর্যটা আমার আর গোটাই দেখা হবে না। এরকম করতে করতে যদি রাতটা চলে যায়, সকাল যখন তাকে চলে আসে, তার স্ত্রীকে ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী, ও প্রাণের স্বামী, আমরা না খেয়ে আসি, কোনো আফসোস নাই, কোনো দুঃখ নাই, কিন্তু আমার দুধের শিশুটা যে আজকে 2 দিন যাবত না খাওয়া, আপনার শরীরের দুগ্ধ পর্যন্ত স্তনটা শুকিয়ে গেছে, আমি তাকে কোনো কিছু খাবার দিতে পারছি না। দয়া করে দেখেন, একটু খাবার যদি মুখে না দিতে পারেন, দেখেন একটু পানির ব্যবস্থা করতে পারেন কিনা। এদিকে আজিজ সৈন্যরা সীমাররা যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে এসেছে। হুসাইনের হাতে কোনো তরবারি নাই, কোনো আত্মরক্ষার কোনো ব্যবস্থা নাই। এবার অবস্থাতে গতিক দেখে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যে 40 জন পুরুষ সাহাবী ছিলেন তাদেরকে নিয়ে রণক্ষেত্র সেই যুদ্ধের ময়দানে তিনি ঝাঁপায়া পড়লেন। এর ভিতর থেকে হুসাইনের সাথে মদিনা থেকে সফর করে আসার সময় অনেক সাহাবীরা তারা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যায়। এক পর্যায়ে দেখা গেল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি শুধুমাত্র একটা তরবারি নিয়ে দাঁড়ায় আছে। বলে সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। একটা দাঁড়ায় আছে, কাফেরের এক বর্ণনা সহিহুল বুখারীতে এসেছে, হুসাইনের গায়ে ওই সময় আমরা যে শক্তি দেখেছিলাম, মনে হচ্ছে যে 10 জন যুবকের শক্তি হুসাইনের গায়ে একাই তিনি লড়াই করেছে। সুবহানাল্লাহ। হুসাইন একাই লড়াই করেছে। হুসাইন লড়াই করতে করতে তিনি ক্লান্ত হয়ে পড়লেন। ক্লান্ত নয়, তার ওই ছোট্ট বাচ্চাটাকে পানি পান করাইতে পারলেন না।
এমন সময় সে বাচ্চাটাকে সহিহুল বুখারীতে এসেছেন, এই বাচ্চাটাকে আসমানের দিকে উঠায়া বললেন, আল্লাহ আমি সন্তানের পিতা, এমন পিতা যে আমি সন্তানকে আমি শেষ পর্যন্ত এক ঢোক পানি পান করাইতে পারি নাই। ও আল্লাহ, এই যে আমার সন্তানটা আজকে যদি আমি শহীদ হয়ে যাই, এই সন্তানটা তোমার রাস্তায় আমি হাওয়া করে দিলাম। এই কথা বলতে না বলতে ইয়াজিদ বাহিনী সীমার একটা তীর এনে যখন নাকি মারলেন, দুধের বাচ্চাটার পেট দিয়ে ঢুকে গিয়ে পিছন দিয়ে বের হয়ে গেছে। যদি আল্লাহু আকবার। তার রক্ত হুসাইনের রক্ত এই হুসাইনের মুখ মুবারক পর্যন্ত শরীরটা মাখায় গেল। সন্তানটাকে স্ত্রীর কাছে নিয়ে বললেন, প্রাণের স্ত্রী, সন্তানটা নাও, আর কোনদিন সন্তানের ক্ষুধা লাগবে না, সারা জিন্দেগীর মতো তোমার সন্তান ঘুমায় গেছে, আর কোনদিন জাগ্রত হবে না। এর ভিতরে মহিলারা অনেকজন তিনি শাহাদাত বরণ করলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি শর্ত দিলেন, শোনো, আমি তোমাদের সাথে যুদ্ধ করব না, আমাকে তিনটা অপশন দাও। আমাকে নয় মদিনায় ফিরে যেতে দাও, আর না হয় আমাকে যে কোনো পার্শ্ববর্তী রাষ্ট্রে যেতে দাও, আর না হয় আমাকে ইয়াজিদের সাথে সাক্ষাৎ করায়া দাও। সীমার বললেন, কোনটাই হবে না। এই কথা বলতে বলতেই তখন একটা তরবারি নিয়ে হুসাইনের গর্দান বরাবর একটা কূপ লাগাই দিয়েছে। গর্দান দেহ থেকে আলাদা হয়ে জমিনের ভিতরে পড়ে গেছেন। জোরে আল্লাহু আকবার। দেহ থেকে আলাদা হয়ে গেছে। ওখানে হুসাইন কিন্তু যুদ্ধ করার জন্য যান নাই, ওখানে তিনি গেছেন শুধুমাত্র মুসলিম বিনাকেল তার ছোট ভাইয়ের খোঁজখবর নেওয়ার জন্য। সেখানে সেই কারবালার প্রান্তরে হুসাইনকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এরপরে তিনি কি বললেন, যে হুসাইন শাহাদাত বরণ করার পরে তার যে স্ত্রী ছিল তাকে বললেন, আপনারা যে কোনো রাষ্ট্রে চলে যেতে পারেন নিরাপদে, মহিলাদেরকে ছেড়ে দিলেন। আল্লাহ তাআলা মাজলুমদের জন্য একটা দেশ রাখছেন, যে দেশের কথা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে এসেছেন, মিসর ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। যারা মাজলুম, যারা অত্যাচারিত, যারা নির্যাতিত, যারা জুলুমের শিকার, তাদের জন্য নিরাপদ দেশ হলো মিশর। সুবহানাল্লাহ বলেন। মিশরে যখন নাকি প্রবেশ করবেন, এয়ারপোর্ট থেকে নামার পরে দেখবেন সুন্দর করে লেখা আছে, মিসর ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। যারা মাজলুম, যারা অত্যাচারী, যারা জুলুমের শিকার, তাদের জন্য নিরাপদ নগরী, নিরাপদ শহর হলো মিশর। এরপর তারা সেখান থেকে মিশরে চলে যান। যতগুলো সাহাবী এবং সাহাবারা বাঁচা ছিল, জীবিত ছিল, তারা সেই কারবালার প্রান্তর থেকে তারা সেই মিশরের দিকে চলে যান। সেই মিশরে গিয়া সেখানে তারা জীবন যাপন করে, সেখানেই তারা ছিলেন। এই যে হুসাইনের সাথে যে 70 জন নর এবং নারী তারা এসেছিল, হুসাইন তিনি যুদ্ধের ভাব আগেই তিনি বুঝতে পেরেছিল। হুসাইন তার সাথীদেরকে বলেছিল, সাথীরা, এই ইয়াজিদ আমাকে চায়, তোমাদেরকে চায় না, সুতরাং তোমরা সকলে মদিনায় ফিরে যাও, আমি একা আমি এই কুফা নগরীতে যাব। তখন এই মদিনাবাসীদের লোকরা বলেছিল, হুসাইন, আজকে যদি আমরা আপনাকে এই কুফা নগরীতে একা রেখে যদি আমরা মদিনায় চলে যাই, আর আপনাকে যদি তারা যদি শহীদ করে, তাহলে কিয়ামতের দিন রাসূলুল্লাহর সামনে আমাদের এই মুখ কেমনে দেখাবো? সুবহানাল্লাহ বলেন। এই জন্য আপনার সাথে আমরাও জীবন দিতে চাই, লড়তে চাই, অন্যায়ের বিরুদ্ধে আমরা লড়তে চাই। ও মুসলমান, শুধুমাত্র এই কারবালার শিক্ষা আমরা ধারাবাহিক প্রচার করি। কারবালার যে প্রধান যে শিক্ষা, সেটা হলো মুসলমানেরা অন্যায়ের সাথে কোনোদিন আপোষ করবে, কথা বলেন না, করবে, কোনো অন্যায়ের কাছে মাথা নত করবে। হোসেন কি পারতেন না? পারতেন না, মাথা নত করতে পারতেন না। তিনি কি ওখানে রাজত্ব দখল করার জন্য গেছেন? দখল করার জন্য যান নাই, কোনো যুদ্ধ করার জন্য যান নাই। তিনি সেখানে আপোষ করলেও করতে পারতেন, কিন্তু তিনি অন্যায়ের বিরুদ্ধে আপোষ করেন না। এই কারণেই যে আমার নানার হাতে বাইআত গ্রহণ করে তারা মুসলমান হয়েছে, এই মুসলমানেরা আজকে কষ্টে আছে, নির্যাতিত অবস্থায় আছে। সেই নানার আনিত কষ্টের দিন ব্যবস্থা যদি আজকে নষ্ট হয়, আমি হুসাইন বেঁচে থেকে কিলাম। এই জন্য সে কুফা নগরীতে গিয়েছে। এই জন্য মুসলমান কারবালার প্রধান শিক্ষা হচ্ছে কি, আমরা কখনো কোনো বাতিলের সামনে মাথা নত করব, কথা বলে যা করব, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়।
তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, ও গো মহিয়ান, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। মুসলমানেরা যুদ্ধ সংগ্রাম এবং প্রতিজ্ঞা গ্রহণ করতে হবে। মুসলমানিত্ব আমরা গ্রহণ করেছি, এই ঈমান নিয়ে আমরা বলতে চাই, মুসলমানিত্ব নিয়ে আমরা বাঁচতে চাই। ঠিক কিনা জোরে বল। এই মুহররম মাসের আরেকটা শিক্ষা, সে শিক্ষাটা হলো কি, যে তাওবাতান নাসুহা, নাসুহার মতো তওবা করতে হবে। কারণ এই মাসে আল্লাহ তাআলার কাছে বান্দার তওবা বেশি কবুল হয়। সুবহানাল্লাহ। ওয়াহশির নাম শুনছেন আপনারা? ওয়াহশির নাম শুনছেন আপনারা? ওয়াহশি একজন কাট্টা কাফের ছিল। যুদ্ধের ময়দান থেকে রাসূলুল্লাহর চাচা আমির হামজাকে তিনি নৃশংসভাবে হত্যা করেছিলেন। রাসূলুল্লাহ তিনি 1000 সৈন্য বাহিনী নিয়ে যখন নাকি মক্কা বিজয় করলেন, মক্কা বিজয় করার পরে 1000 সাহাবী মিনা মক্কায় প্রবেশ করলেন। 1000 সাহাবী মিনা মক্কায় প্রবেশ করার পরে কাফেররা থরথর করে কাঁপতেছে আর বলতেছে, মুহাম্মদ খেলাফত এসেছে, মুহাম্মদ রাষ্ট্র ক্ষমতায় এসেছে। যে মুহাম্মদকে আমরা ঘর ছাড়া করেছিলাম, বাড়ি ছাড়া করেছিলাম, যে মুহাম্মদকে আমরা তায়েফের ময়দানে রক্তাক্ত করেছিলাম, আজকে সেই মুহাম্মদ আজকে খেলাফতের দায়িত্ব আছে। না জানি আমাদের কারো কল্যাণ থাকবে না, জীবন থাকবে না, আমরা এখান থেকে পলায়ন করি। কিন্তু রাসূলুল্লাহ মক্কায় প্রবেশ করার পরেই তিনি বললেন, শোনো মক্কাবাসীরা, তোমরা যে অত্যাচার করেছো, জুলুম করেছো, আমার কোনো দুঃখ নাই, কষ্ট নাই, তোমাদের সকলকে আমি ক্ষমা করে দিলাম। দেখুন সুবহানাল্লাহ। কাফেররা অবাক হয়ে গেছে। তারা ওই মুহূর্তেই তারা রাসূলুল্লাহর এতটুকু ক্ষমা করার আদর্শ দেখে তারা রাসূলুল্লাহর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। এমনকি ওই সময় ইরান থেকে কিছু বিদর্মীরা হজ করার জন্য এসেছিল। ওই ইরানি মানুষরা রাসূলুল্লাহর এই সাধারণ ক্ষমা ঘোষণা শোনার পরেও তারাও কালেমা পড়ে মুসলমান হয়ে গেছিল। সুবহানাল্লাহ বলে। ক্ষমা এমন একটা মহৎ গুণ। কিন্তু ওয়াহশী তিনি তার গাঁটটি বস্তা নিয়ে তিনি একটা চোরা রাস্তায় দিয়ে পালায়ন করেছেন। ওয়াহশীকে একজন ডাক দিয়ে বললেন, ওয়াহশী তুমি কোথায় যাও? বললেন, এই মক্কায় থাকা যাবে না। কেন থাকা যাবে না? মুহাম্মদ খেলাফতে এসেছে, মুহাম্মদ সরকার হিসেবে এসেছে। মুহাম্মাদের আমি যে চাচাকে হত্যা করেছি, এই চাচার প্রতিশোধ নেবে, আমার জীবন থাকবে না। এবার ওয়াহশী থেকে ডাক দিয়ে বললেন, ওয়াহশী চিন্তা করার কোনো কারণ নাই, চিন্তা করার কোনো কারণ নাই। রাসূলুল্লাহ যখন নাকি মক্কায় প্রবেশ করেছে, সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়েছে। ওয়াহশী ডাক দিয়ে বললেন, সকলকে ক্ষমা করলে আমাকে রাসূল ক্ষমা করবে না, আমাকে ক্ষমা করবে না। কেন? যুদ্ধের ময়দানে তার চাচাকে আমি হত্যা করেছি, হিংসাকে দিয়া তার কলিজায় কামাই আছি, এই জন্য এমন জঘন্যতম পাপ কাজ করেছি যা রাসূলুল্লাহ আমাকে ক্ষমা করবে না। বললেন যে না, তুমি রাসূলুল্লাহর কাছে যাও। রাসূলুল্লাহ উদারতা সম্পর্কে তোমার ধারণা নাই। রাসূলুল্লাহর কাছে তিনি একেবারে চোরের মতো করে বিধ্বস্ত সন্তুষ্ট অবস্থায় তিনি চলে গেলেন। রাসূলুল্লাহর কাছে গিয়া বললেন, হে রাসূলুল্লাহ, আমি ওয়াহশী। রাসূলুল্লাহ বললেন, তুমি কোন ওয়াহশী? বললেন, আমি সেই ওয়াহশী যে যুদ্ধের ময়দান থেকে আপনার চাচা আমির হামজাকে হত্যা করেছিলাম এবং তার কলিজাটা হিন্দাকে দিয়ে চালাইছিলাম, আমি সেই ওয়াহশী। রাসূলুল্লাহ রাগান্বিত হলেন না, রাসূলুল্লাহ রাগান্বিত হলেন না। এবার রাসূলুল্লাহ ডাক দিয়ে বললেন, ওয়াহশী তুমি আমার কাছে কি চাও? বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে বায়াত গ্রহণ করে মুসলমান হতে চাই। ওয়াহশীকে ডাক দিয়ে বললেন, ওয়াহশী কালেমা পড়া। বললেন, হুজুর আমার শর্ত আছে দুইটা, আমি মুসলমান হব, আমার শর্ত আছে দুইটা। একটা শর্ত হলো যে আপনি আমাকে মাফ করতে হবে, আর 2 নম্বরে হলো আল্লাহর পক্ষ থেকে আমাকে মাফ করতে হবে, আমার প্রতি দয়াও দেখাইতে হবে। সুবহানাল্লাহ। ওয়াহশী তার নিজের ভুলটা বুঝতে পারছে। বললেন, আপনাকে আমাকে মাফ করতে হবে, আপনি আমাকে মাফ করতে হবে, কারণ আপনার চাচাকে হত্যা করেছি। আর 2 নম্বর হলো যে আল্লাহ আমাকে মাফ করতে হবে এবং আল্লাহ যেন আমাকে পূর্ণ দয়া করে এই ব্যবস্থা করে দিতে হবে।
ওহসিকে সুন্দর করে কোরআনের আয়াত আল্লাহ রাসূল তেলাওয়াত করে শোনালেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ। ওহসিকে আয়াত নাযিল করা দিলে আর বললেন, ওহসি দিন গ্রহণ করার কারণে আমি তোমাকে মাফ করে দিলাম, তবে আল্লাহ তোমাকে ক্ষমার আশ্বাস দিয়েছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে আমার বান্দারা যদি ভুল হয়ে যায়, অন্যায় হয়ে যায়, আমার রহমত থেকে তোমরা নিরাশ হও না, আমার রহমতের দিকে নজর রাখো, আসো আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তাআলা তোমার গুনাহ খাতাগুলো মাফ করে দেব। সুবহানাল্লাহ। ওহসি এবার তিনি আশ্বস্ত করেন, ওহসি তিনি রাসূলুল্লাহর হাতে কান্না কাটি করে করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে লজ্জা দিয়েন না, শরম দিয়েন না, আপনার হাতটা বাড়ায়া দেন আর আমার এই হাতে হাত রেখে কালেমা পড়ায় মুসলমান বানায়া দেন। রাসূলুল্লাহ তার হাতে হাত রেখে তিনি কালেমা পড়ায় মুসলমান বানায়া দিলেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন ওহসি। আর রাসূলুল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে যুদ্ধের ময়দান থেকে আপনার চাচাকে যে বললেন যে আমি হত্যা করেছি, এই বললেনটা এখনো আমার হাতে এখনো সজীব আছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য দোয়া করেন, ইসলামের সবচাইতে বড় দুশমন, সবচাইতে বড় কাফেরটাকে যেন এই তীরটা দিয়েই যেন আমি হত্যা করতে পারি। সুবহানাল্লাহ। মুসলমান তারা সেই বিপরীত থেকে ঘনিষ্ঠ পাপ থেকে তারা মুসলিম করে তারা মুমিনে পরিণত হয়েছে। আমরা মুসলমান, এই জন্য আমরা কি রাসূলুল্লাহর মহব্বতে কি সেই মুমিন হতে পারি না? ঘুরে বলেন না, পারি কিনা? এই জন্য যখন নাকি রাসূলুল্লাহর ইজ্জত সম্মান নিয়ে যখন নাকি প্রশ্ন উঠবে, তখন কি আমরা বসে থাকবো মুসলমানেরা? ঘুরে বলেন, বসে থাকবো? আবার যখন নাকি আল্লাহ সত্তার এবং জাত এবং সিফাত নিয়ে যখন কথা উঠবে, তখন কি আমরা ঘরে বসে থাকবো? কথা বলেন না, ঘরে বসে থাকবো আমরা? যদি রাসূলুল্লাহর ইজ্জত সম্মান বাঁচার ক্ষেত্রে যদি আমরা লড়াই না করি, মুসলমান মনে রাখবেন, সাদুন নাশাআতি ইবাদাতুল্লাহ এবং কি ওয়াসাফাতু আলাল নাস ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন রাসূলুল্লাহ শাফায়াত করার জন্য হবে না। শাফায়াত সুযোগ না, শাফায়াত একমাত্র করবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেউ শাফায়াত করতে পারবে না। এই জন্য তার হাতে যদি শাফায়াতে যদি বায়াত গ্রহণ করতে চান, তাহলে রাসূলুল্লাহর সম্মানে যখন নাকি আঘাত আসতে হবে, তখন মনে করতে হবে এই আঘাত আমার কলিজায় লেগেছে, কিনা চলে পাওয়া। এই জন্য যদি রাসূলুল্লাহর জন্য যদি কেউ শাহাদাত বরণ করেন, এটা কি লস না লাভ? বলেন, কথা বলেন না, করে লস না লাভ? না, কারণটা সাহাবায়ে কেরাম বুঝেছে, তারা জেনেছে যে তালহা রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহকে বাঁচানোর জন্য উহুদ যুদ্ধ থেকে তিনি ৮২টা তীর তার নিজের বুকে নিয়েছিলেন। সুবহানাল্লাহ। তালহা এমন একজন সাহাবী ছিলেন, রাসূলুল্লাহ ডানে যায় বামে যায়, যুদ্ধের ময়দানে সামনে যায় পিছনে আসে। আবু তালহাকে ডাক দিয়ে বলে, তালহা তোমার কি হয়েছে? ডানে আসে বামে আসে, কি ব্যাপার, কি হয়েছে? বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য কিছুই করতে পারি নাই, আজকের এই যুদ্ধের ময়দানে আমার মনে হচ্ছে কাফেররা সামনে দিকে আপনাকে তীর নিক্ষেপ করবে, এই জন্য আমার বুকটা আপনার সামনে গিয়ে আপনাকে দেই, যাতে করে আপনার শরীরে তীরটা লাগার আগে যেন আমি আবু তালহার পেটের ভিতরে তীরটা লেগে যায়। সুবহানাল্লাহ। আমি একবার ডানে আসি বামে আসি, ইয়া রাসূলুল্লাহ, আমার আপনার গায়ে তীর লাগার আগে যেন আমি তালহার গায়ে যেন তীর লেগে যায়। কাফেররা সেই ও পাহাড় থেকে তীর ছুটছে, আর ৮০ থেকে ৮২টা তীর রাসূলুল্লাহকে বাঁচাতে গিয়ে তার নিজের গায়ে বরণ করে দিয়েছে। ও মুসলমানেরা, রাসূলুল্লাহ সেই দিন সাহাবীদেরকে সাক্ষ্য দিলেন, ও আমার সাহাবীরা, তোমরা যদি জান্নাতি মানুষ দেখতে চাও, আমি আমার আবু তালহার দিকে তাকাও, নিঃসন্দেহে সে একজন জান্নাতি মানুষ। সুবহানাল্লাহ। এই জন্য সেই জান্নাতে যাওয়া একটা রাস্তা খোলা আছে, সেটা হলো রাসূলুল্লাহর ইজ্জত সম্মান এবং আল্লাহর জাতের সিফাত নিয়ে যখন নাকি কথা উঠবে, তখন আমরা ঘুরে বসে থাকবো না, এর প্রতিটা মুসলমানের ক্ষেত্রে এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন যেন এই কারবালার ময়দান থেকে, এই মুহররম মাসে 10ই মুহররম থেকে এই কারবালার শিক্ষা হলো একটাই, মুসলমানেরা কোনো বেঈমানের কাছে, কোনো মুশরিকের কাছে কখনো মাথা নত করবে, কথা বলেন না কেন, করবে না। আর 2 নাম্বার শিক্ষা হলো যে হুসাইনকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে, রাসূলুল্লাহকেও বেশি মহব্বত করতে হবে, আল্লাহকেও বেশি মহব্বত করতে হবে, নচেত তারা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। এই জন্য আরেকটা কথা সংক্ষেপে বলি, আমার আজকে 10 মিনিট লেট হয়েছে। এই কথা আমি শুরুতে এই জন্য বলি নাই যে আরো দিনে পাবের জন্য। আসার সময় দেখা যায় হুসাইনের
এই 10 মুহররম আসলে পরে দেখা যায় কিছু ভাইরা আছে পুরি আবেগ উত্তাল হয়ে যায়, আছে কিনা জোরে কোন, কথা বলেন না কেন, আছে কিনা? সেখানে তারা কি করে, সেখানে তারা এই হাই হোসেন হাই ইমাম বলে তারা সম্বোধন করে। আমি যেটা এখানে চাকরি করে দিয়েছি, আপনাদের এখানে খুব কম আছে, আমি যেখানে চাকরি ওখানে দিয়েছি আস্তানা, আস্তানা সেখানে তারা সেখানে তাজিয়া নামক মিছিল বের করে। আমার কাছে কথা, তুমি তাজিয়া মিছিল বের করে খিচুড়ি খাওয়ার বিরিয়ানি খাওয়া, আমার কোনো আফসোস নাই, কিন্তু আমার কথা হলো যদি তুমি হুসাইনকে যদি মহব্বত করে থাকো তাহলে তোমার এক ওয়াক্ত নামাজ কাজে যাবে না। ঠিক আছে কর আজকে তাজিয়া মিছিল বের করে আল্লাহর নামে শপথ করে বলি, খোঁজ খবর নেন তারা আজকে এক ওয়াক্ত নামাজ তারা পড়ে না। ঠিক আছে কর আমি নিজে দেখেছি এক ওয়াক্ত নামাজ সবাই করে না, হুসাইনকে তারা মহব্বত করে কিন্তু তারা পেশাব করার পর ঢিলা করে ব্যবহার করে না। এরকম আছে না কর আছে, আমি দেখেছি মিছিলে যাচ্ছে। আজকের ঘটনা মানিকগঞ্জে আমার একটা ওলামা পরিষদ মিটিং ছিল, সেখানে যাওয়ার পথে আমার যে সমস্যা ছিল তারা দেখলাম যে দেখেন একটা পেশাব করতেছে, বৃদ্ধ বয়স, তিনি গায়ে ওই কালো জামা জড়ানো, তিনি হয়তো বা সিরিয়াল দিকে বের হয়েছে 1 নাম্বার করার জন্য, ইস্তেঞ্জা করার জন্য বের হয়েছে, এটাতে বল ফুলে যায় যা কিসের পেশা আবার কিসের ঢিলা করার। আমার মনে হলো অর্ধেক করার পরে ঝাঁকি দিয়ে অন্য প্যান্টের ভিতর দিয়ে আবার হাই হতেন, হাই হো মান। আমার কাছে কথা, তুমি যে ঢিলা করে ব্যবহার করলেন, একজনকে প্রশ্ন করা হয়েছে তুমি হুসাইনকে মহব্বত করো, তুমি তো ঢিলা করে ব্যবহার করো না। বলে হুজুর এইরকম একটা কথা বললেন আপনি। আমি বললাম কেন? হুজুর যে কারবালার ময়দানে এই পানি না পাওয়ার কারণে ফোরাত নদীর পানি শুকায় যাওয়ার কারণে আটকাই যাওয়ার কারণে হুসাইন শহীদ হলো, ওই পানিকে আমি পেশাব করার পরে এই জায়গায় ঠেকাইতে পারি। কত বড় বুদ্ধি! বলে যে পানির ময়দানে হুসাইন শহীদ হয়ে তার ফ্যামিলি শহীদ হয়েছে, ওই পানিকে পেশাব করার পর আমি এই জায়গায় ঠেকাইতে পারি। পশ্চিমকালে ওরা কত বড় বুদ্ধিজীবী, কত বড় মহাপুরুষ, ঠেকাইবে না। তার মানে ও যদি পেশাব করার পরে যদি পানি না নেয়, তো আমি ওরা বলছি যে আপনি যে পায়খানা করার পরে যে আপনি যে পানি খরচ করেন, এটা কেমন বুঝিয়া নাও করে এটা করি। মুসলমান, সুবিধাবাদী মুসলমান, নামাজ নাই, রোজা নাই, বছরের একটাই থাকে, তারা মনে করে এটাই যদি আমরা করতে পারি তাহলে পরে আমরা একেবারে জান্নাত পার হয়ে যাব। জান্নাত নামার এত আবদার না যে চাইলেই পরে আপনি জান্নাত পাবেন। এরকম সহজ যদি আমল থাকতে, আপনি যারা সহিহুল বুখারীর মধ্যে এসেছে, কোন মুসলমান ভাইকে আঘাত করতে হবে না, শুধুমাত্র এই ধারালো অস্ত্র এরকম উঁচা করে দেখাবে। আমরা এরকম আছি না যে ধারালো অস্ত্র দেখায়, এই দেখছে সেটা কি দেখাই কিনা? রাসূলুল্লাহ বলেছেন যে আমার একজন উম্মতকে আরেকজন উম্মত ধারালো কোনো অস্ত্র দেখাইলো, সে সঙ্গে সঙ্গে একটা কবিরা গুনাহ করবে। নাউযুবিল্লাহ বলেন, কবিরা গুনাহ করবে। আর আজকে সারাদিন যাবত এই অস্ট্রেলিয়া, ধারালো অস্ট্রেলিয়া তারা যে এরকম ভাবে যে দৌড়াদৌড়ি করতেছে, এটা কোরআন সুন্নাহর কোন জায়গায় আছে আমাকে দেখান আপনি। এটা যদি কোরআন সুন্নাহর যদি থাকতো, আমাদের মৌলবীগুলো আগে আপনারা জীবনে কখনো সামনে সিরিয়ালে চান্স পাইবেন না। ঠিক কিনা বলেন? আপনারা চান্স পাইতেন না এগুলো। আপনারা হুসাইনকে মহব্বত করেন, আমি মানা করি না, কিন্তু আমাকে দেখান হুসাইন কোন ওয়াক্তের নামাজ কাজা করছে, আমাকে দেখান। কোন ওয়াক্তের নামাজ কাজা করছে আমাকে দেখান। রাসূলুল্লাহর কোন সুন্নাহ অমান্য করছে আমাকে দেখান আপনি। নামাজ নাই, রোজা নাই, গোসল নাই, কি একটা অবস্থা! তারা হাই হোসেন, হাই ইমান, হাই হোসেনও তো না, হাই হোসেন নাকি না, হাই হুসাইন। তারা মাতম করে, মাতম বুঝেননি? মাতম তারা পাগল পাগল হয়ে দাঁড়িয়ে গান গায়, কি আলতে ফালতু কি কথা কয়। এরপরে শিয়া যারা মতবাদ যারা আছে, এরা ভালো কিছু এরা ছড়া বলে না, কি ছড়া দিয়া তারা পিঠের ভিতরে মাতম দেয়, শোক করে। অথচ রাসূলুল্লাহ তিনি আজকে এই মুহররম মাসে সূরা তাওবার 36 নম্বর আয়াতে বললেন, খবরদার তোমরা এই মাসগুলোকে নিজেদের উপর জুলুম করো না, খবরদার তোমরা নিজের উপর জুলুম করো না। অথচ যারা নাকি এই দিনের পর দিন নিজেকে কষ্ট দিচ্ছে, নিজেদের গা থেকে কেটে কেটে রক্ত বের হচ্ছে, এই শরীরটা কি আপনার? কথা বলেন, এই শরীর কি আপনার? এই শরীরের মালিক তো আপনি না, এটা আল্লাহর আমানত, তার খেয়ালত করেছেন আপনি। কারণ আল্লাহ তাআলা জান্নাতের বিনিময়ে আমার জীবন, আমার সম্পদ সবকিছু আল্লাহ তাআলা তুলে নিয়েছে। আপনি আপনার শরীরে কেন আঘাত করলেন আপনি? এই জন্য নিজে নিজে কেউ যদি আত্মহত্যা করে, সে জান্নাতি না জাহান্নামী? কথা বলেন না, জান্নাতি না জাহান্নামী? যদি আপনি এক ওয়াক্ত নামাজ যদি আপনি কম পড়েন, এক ওয়াক্ত নামাজ যদি কম পড়েন, আল্লাহ তাআলা চাইলে সেটা মাফ করে জান্নাতে দিতেও পারে। কিন্তু যারা আত্মহত্যা করে, সুইসাইড যারা করে,
যেটাকে অপমৃত্যু জায়গা বলা হয়, যারা নিজের গলায় রশি নেয়, বিষ পান করে, এরা পশ্চিম কালের মিশকাত শরীফের হাদিস, পশ্চিম কালেও তারা জান্নাত পাবে। কথা বলেন পাবে না? তাহলে নিজের জান দেখে আপনি হত্যা করলে জান্নাত যদি না পান আপনি, তাহলে নিজের শরীর আপনি নিজের কিভাবে করে রক্ত দিতে পারবেন? এই জন্য ভাই এই ধরনের গুনাহ কাজ থেকে আমাদের বিরত থাকতে হবে। পারবো না ভাই ইনশাআল্লাহ? বলেন না ইনশাআল্লাহ? পারবো না ভাই ইনশাআল্লাহ? এই মাসের সবচেয়ে বড় আমল হলো